নবম শ্রেণীর পরিমাপের ত্রিকোণমিতি অনুশীলনী 1 নম্বর এখানে দেওয়া আছে cos থিটা সমান 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। cos থিটার মান দেওয়া আছে, তা আমরা জানি কি cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। তো এটা যদি আমরা করি 1 নম্বর দেওয়া আছে কি cos থিটা সমান কত 3/4। আমরা একটা ত্রিভুজ আঁকি প্রথমে, তোমরা সুন্দরভাবে কি স্কেল দেখে নেবা। এটা হচ্ছে সমকোণ আর থিটা, এই কোণটা কি থিটা, এই কোণের বিপরীত বাহু কি লম্ব। এটা যদি আমরা নাম দিই তাহলে এ বি সি, এই কোণের বিপরীত বাহু কি এ বি, তাহলে এ বি হচ্ছে লম্ব আর বি সি হচ্ছে ভূমি আর এসি কি অতিভুজ। তা আমরা জানি কি cos থিটা সমান কি cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত, ভূমি হচ্ছে 3 আর অতিভুজ কত 4। তো এই কোণের বিপরীত বাহু কি লম্ব, তো ভূমি হচ্ছে কত 3 আর অতিভুজ কত, এই সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, অতিভুজ হলো 4। এখন কি আমাদের কি এ বির মান বের করতে হবে। তো পিথাগোরাসের সূত্র অনুসারে কি আমরা জানি, পিথাগোরাসের সূত্র অনুসারে যে অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ বলতে কত এসি, এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি। এখন কি আমাদের এ বির মান বের করতে হবে। এখানে কি আমরা এই টোটালটুকু এ পাশে আনলাম পক্ষান্তর করে, তাহলে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কত এসি স্কয়ার। এখন কি আমাদের কার মান বের করতে হবে, এ বির মান। তাহলে এ বি রাখবো আর এসি কে পাশে পাঠিয়ে দেবো, এ বি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস কত বিসি স্কয়ার বা এ বি স্কয়ার। এসির মান কত, এসির মান হচ্ছে 4, তো 4 হোল স্কয়ার মাইনাস বিসির মান কত 3, তাহলে বা এ বি স্কয়ার সমান 4 স্কয়ার কত 16 মাইনাস 9, বা এ বি স্কয়ার সমান কত, তাহলে কত 7। সুতরাং এ বি সমান কত √7। তাহলে এ বির মান কত বেরোলো √7। ঠিক আছে, এখন আমাদের বলছে কি যে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। মানে কি সাইন থিটা কস থিটা এই সবগুলোর মান কি বের করতে হবে। তাহলে সাইন থিটার সমান কি লম্ব বাই অতিভুজ, সুতরাং সাইন থিটার সমান কত লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্ব হচ্ছে এ বি বাই এসি, লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হলো এসি। তাহলে এ বির মান কত √7 বাই এসির মান কত, এসির মান হচ্ছে 4। সাইনের বিপরীত কি কসেক, কসেক থিটা সমান কি অতিভুজ বাই লম্ব। সাইনটা উল্টে দিলেই কসেকের মান বেড়ে যাবে, তাহলে 4/√7। আর কস থিটার মান তো দেওয়াই আছে, কস থিটার মান 3/4। তাহলে সুতরাং সেক থিটার মান কি আসবে অতিভুজ বাই অতিভুজ কত এসি, অতিভুজ বাই ভূমি, ভূমি কত আমাদের ভূমি হচ্ছে বিসি,
তো অতিভুজের মান কত 4 আর বিসি মান কত 3। tan থিটা সমান কি লম্ব বাই ভূমি। তোমরা ইচ্ছা করলে কি বাংলায় লিখতে পারো, আমি বাংলায় লিখলাম না। লম্ব বাই ভূমি, এই কোণের বিপরীত বাহু কি লম্ব, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, এবি বাই বিসি। তাহলে এবির মান কত, এবির মান হচ্ছে কত √7 আর বিসি, বিসি বলতে ভূমি কত 3। সুতরাং tan থিটা, এই কটের মান উল্টে দিলে কি tan এর মান বেড়ে যাবে। কট থিটা সমান কি ভূমি বাই কি লম্ব, তো 3 বাই কত √7। তারপর 2 নম্বরে কি 12 cot থিটা সমান কত 7, 12 cot থিটা সমান 7 হলে cos থিটা ও cosec থিটার মান বের করো। তো দেয়া আছে 12 12 2 নম্বর 12 cot থিটা কি কত 7, cot থিটা এই 12 কে গুণ আছে পেশার সাধারণ কি ভাগ। তাহলে আমরা যদি ত্রিভুজটা আঁকি, এটা সমান করে রাখবা তোমরা থিটা। তো cot থিটা সমান কি ভূমি বাই কত লম্ব, তাহলে ভূমি কত 7 আর লম্ব কত 12। এখন কি আমাদের অতিভুজ বের করতে হবে। তা আমরা জানি কি পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি কি AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস কত BC স্কয়ার। তো AC স্কয়ার, AB এর মান কত 12 আর BC মান কত 7 বা 7, 144 প্লাস 49 বা AC স্কয়ার সমান কত 9 4 কত 13, 3 হাতে মার 1 4 1 5 আছে 9, 193। আমরা যোগ দিয়ে দেখি, তাহলে বা AC সমান কত √193, ঠিক আছে 19 কত 3। এখন আমাদের প্রশ্ন কি বলছে যে cos থিটা আর কি cosec থিটার মান বের করতে। সুতরাং cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত 7, BC বাই অতিভুজ কত AC। তো BC মান কত 7 আর অতিভুজ কত √193 আর cosec থিটা সমান হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত AC বাই AB, AC বাই কত AB, AC মান হলো √193 আর AB মান কত 12, এই দুটোই অ্যান্সার।